বিকালবেলা যখন ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করলো এজন্য আমি বাসায় বানিয়ে ফেলেছি চিংড়ি মাছের পেঁয়াজু। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি প্রথমে পরিমাণ মতো মশারি ডাল নিয়ে নিয়েছি। এই ডালগুলোকে আমি আগে থেকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি। এরপর আমি ডালগুলোকে বেটে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে জড়িয়ে আমি সুন্দর করে বেটে নিয়েছি। তো এর সঙ্গে আমি দিয়েছি একটা বোম্বাই মরিচ আর দিয়েছি জিরা দিয়ে একসাথে আমি সবগুলোকে সুন্দর করে বেটে নিয়েছি। আমার বাটাবাটি ঝামেলা শেষ। এরপর আমি এর সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং দিয়েছি 1 চিমটি পরিমাণ মরিচ গুঁড়া এবং একটু হলুদ গুঁড়া, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এগুলোকে আমি সুন্দর করে একসাথে ভালো করে মেখে নিব। তো এটাকে ভালো করে মেখে নিতে হবে, না হলে পেঁয়াজটা গায়ে গায়ে লাগবে না, খেতে ভালো লাগবে না। তো এটাকে আমি সুন্দর করে এখন মেখে নিচ্ছি। এই শীতের সময় বিকালবেলা একটু জাল জাল কিছু খেলে অনেক ভালো লাগে। তো এই জন্য আমি চিংড়ি মাছের পেঁয়াজু বানিয়েছি। আর এই চিংড়ি মাছের পেঁয়াজুটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন। তো আমার কাছে চিংড়ি মাছের পেঁয়াজুটা খেতে অনেক ভালো লাগে আর আমার বাসায় সকলেই খেতে অনেক পছন্দ করে। আর এই চিংড়ি মাছের পেঁয়াজুটা ভাতের সঙ্গেও খেলে অনেক ভালো লাগে। তো এটা মাখামাখি ঝামেলা শেষ। তো এরপর আমি এর চুলার ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এই তেলটাকে সুন্দর করে ভালো করে গরম করে নিয়েছি। তো চিংড়ি মাছের পেঁয়াজুটাকে আমি সুন্দর করে পাতলা পাতলা করে একটা একটা করে তেলের ভিতরে এখন দিয়ে দিব। এই ছোটো চিংড়িটা বাছতে একটু কষ্ট, কিন্তু যদি কষ্ট করে একটু বেছে নেওয়া যায় তাহলে খেতে কিন্তু অনেক ভালোই লাগে। আর মাঝে মাঝে এইভাবে একটু অন্য রকমের নাস্তা খেলে অনেক ভালো লাগে। সাধারণত এই ছোটো চিংড়ি মাছটা একটু গ্রামের দিকে বেশি পাওয়া যায় আর শহরের দিকে সাধারণত একটু কমই পাওয়া যায়। শহরের মানুষটা একটু বাঁচার জন্য একটু কমই খেতে পছন্দ করে। তো এই চিংড়ি মাছের পেঁয়াজুটা বেশি মোটা করে দেওয়া যাবে না, মোটা করে দিলে কিন্তু এটা মুসমুসে হবে না। এটাকে একটু হালকা পাতলা করে দিলেই কিন্তু খেতে ভালো লাগবে আর ভাজলে একটু মুসমুসে হবে। আর এই পেঁয়াজুটার সঙ্গে যদি খেসারি ডাল দেওয়া যেত তাহলে একটু বেশি মুসমুসে হতো। তো আমি একটু মশারি ডাল দিয়েছি, এজন্য একটু হয়তো বা মুসমুসে কম হবে, তাও কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তো সবগুলো দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তো কিছুক্ষণ পর 1 ফিট হয়ে গেলে আমি এটাকে সুন্দর করে আস্তে আস্তে আলতোভাবে উল্টে দিব। এই পেঁয়াজুটা হালকা হালকা আছে বাজলে বেশি ভালো হয়, বেশি জালটা বাড়িয়ে দিলে পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো আমার চুলায় গ্যাসও কম ছিল, এজন্য জালটাও আস্তে হালকা হালকা আছে, এজন্য আমি হালকা জালের ভিতরে আমি এটাকে সুন্দর করে ভেজে নিব। তো 1 ফিট হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টে দিব। এই পেঁয়াজুটা সাধারণত গরম ভাত, খিচুড়ি, পোলাও সব কিছুর সাথে খেতে ভালো লাগে আর আমার কাছে মুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো আর একটু লাল লাল করে ভেজে আমি এগুলোকে সুন্দর করে তেল ঝারিয়ে নামিয়ে নিব। তো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে সুন্দর করে নামিয়ে নিয়েছি। পেঁয়াজুটার এত সুন্দর সেন্ট বের হচ্ছে, মনে হচ্ছে যে আমি সবগুলাই এখন খেয়ে নিতে পারবো। তো দেখুন দেখতে কি সুন্দর লাগছে, খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে। আশা করি আপনারাও ওইভাবে আমার মতো বাসায় ট্রাই করবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে আসসালামু আলাইকুম।